গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছে। আমিও ভালো আছি। আমি চলে এসেছি আরও একটা নতুন ব্লগ নিয়ে। তো এখন বাজছে সকাল 6:30। আর বাড়িতে অনেক কাজ, মানে বাড়িতে আমাদের লোক এসছে, কুটুম এসছে। তো এসছে অনেকজন, 4 থেকে 5 জন এসছে। তো জানোই তাদের জন্য বাড়িতে লোক আসলে কত কাজ থাকে। তো এখন আমি অনেক কাজ, যেমন বাসন মাজা আছে, বাসনটাকে মেজে নিয়ে আমাকে আবার চাটা করে দিয়ে আবার রান্না বসাতে হবে। আজকে ওরা যেতে চাইছিল, এখন যাবে কি না বলতে পারছি না। তবু আমার কাজটা তো আমাকে করে দিতে হবে না। যেমন ধরো আমার কাজ কমপ্লিট করি, তারপর ওরা খেয়ে দিয়ে মানে চাইলে যাবে, না চাইলে থাকবে, কোনো অসুবিধা নেই। আমরা তো বলছি থাকতে, থাকতে চাইছে না। এখন দেখা যাক কী করে। আর এখনও বাচ্চারা ওঠেনি আমার। আর আর দেখো, কুটুমরা যারা এসছে তাদের জন্য, সবার জন্য জামা কাপড় কেনা হয়েছে, আমাদের জন্য কিছু কিছু কেনা হয়েছে। সেগুলো তোমাদেরকে দেখাবো। বাজারে গিয়েছিলাম, তো সেগুলো তোমাদেরকে দেখানো হয়নি। বাজারে যাওয়াটা বা কি কি নিলাম সেগুলো তোমাদেরকে দেখানো হয়নি। তো দেখাবো এক সময় না, ওরা যাওয়ার আগে অবশ্যই দেখাতে হবে। ওরা চলে গেলে তো জামা কাপড়গুলো নিয়েই যাবে ওদেরগুলো, তো তখন তো আমি আর দেখাতে পারবো না। তাই জন্য মানে ওরা যাওয়ার আগেই তোমাদেরকে সেগুলো জামা কাপড় আমরা দেখাবো, কি কি ওদেরকে কিনে দিলাম, মানে আমরা এখান থেকে কি কি দিলাম সেগুলো তোমাদেরকে অবশ্যই দেখাবো। তোমাদের একটু আগে যেটা বললাম যে আমাদের বাড়িতে অনেক লোকজন এসছে, ভাগ্নি, জামাই, তারপরে দুটো ভাগ্নি এসছে, যেটা বললাম। এই যে দিদিও এসছে, মানে আমার ননদ, কিন্তু আমাদের থেকে অনেকটাই বড় দিদি। এই যে দেখো, এই যে দিদি দিদি এসছে। আমার জায়মু নেই, অনেক দিন আগেই মারা গেছে, মোটামুটি 6 থেকে 7 বছর আগে। তো দিদি এই যে একা এইভাবে করে কেটে খাচ্ছে বাচ্চাগুলোকে নিয়ে। দুটো মেয়েকে বিয়েও দিল জায়মু মরার পরে। বাকিটা তোমাদের পরে আবার দেখাবো, এখন রান্না বান্না করতে হবে আমাদেরকে। তোমাদের সকালে যেটা বললাম যে হচ্ছে জামা কাপড় কিছু কেনা হয়েছে, বাড়িতে কুটুম এসেছিলো অনেকগুলো। তো তোমাদেরকে তখন বললাম যে দেখাবো, তো সেই জন্য আমি জামা কাপড়গুলো এখন তোমাদেরকে দেখাবো। আর বাড়িতে আমি দেখাইনি, কারণ বাড়িতে অনেক লোকজন। যেটা বললাম যে ওরা আজকে যাওয়ার কথা ছিল, তো আজকে যাবে না, আজকে থাকছে। আর যেগুলো জামা কাপড় ছিল দিদি বাড়িতে নিয়ে এসেছি, নিয়ে আসার পরে তো এখান থেকে তোমাদেরকে দেখাচ্ছি যে আমরা কী কী বাজার করলাম সবার জন্য। এই দেখো, এটা হচ্ছে প্রথমে আমার মেয়ের জামা। এই যে এটা হচ্ছে আমার মেয়ের জামা। এই জামাটা আমার মেয়ের এত পছন্দ হয়েছে, বলছে মা আমি এখনই পরবো, মানে যতবার দেখছে ততবারই পরতে চাইছে। এটা হচ্ছে আমার ছেলের শার্ট, না দুটো শার্ট। এই যে দেখো, এটা আর একটা, এটা হচ্ছে আর একটা শার্ট। আর এখানে যে ছোট ভাগ্নি এসছে, দিদির মেয়ে, সেই ভাগ্নির জন্য এই জামাটা। এই যে এটা এটা হচ্ছে সেই ভাগ্নির জন্য। এই দুটোই আমার ছেলের জন্য। এবার আমার ছেলের দুটো শার্ট, দুটো প্যান্ট একসঙ্গে। এই যে একটা আর এই যে একটা, এই যে দুটো। তারপরে আছে দেখো, এখানে হচ্ছে এই যে বড় ভাগ্নির যে জামাই এসছে আমাদের, মানে এটা ভাগ্নি জামাইয়ের জন্য এটা। আর এর সঙ্গে আছে এই শার্টটা, এই দুটো ভাগ্নি জামাইয়ের। আর এখানে চলে এসছে, তারপরে দেখো এটা আমার ননদের জন্য যে শাড়িটা নিয়েছি, এই শাড়িটা আমার ননদের। পুজোর বাজার, সবাইকে একটু না দিলেও হয় না। এই দেখো, এটা আমার ননদ। আর এই যে দেখো, এখানে এই যে এখানে হচ্ছে বড় ভাগ্নির জন্য শাড়ি। দেখো তোমাদের শাড়িটা কেমন লাগছে, এই দেখো। আর সবশেষে দেখাবো তোমাদেরকে আমার শাড়িটা। ও না, আরো একটা রয়ে গেছে, এই যে ভাগ্নির মেয়ের জন্য। এটা আমি খুলে দেখাচ্ছি না, এটা একদম ছোট্ট একটা জামা, ভাগ্নির মেয়ের জন্য যেটা নিয়েছিলাম, এই জামাটা। তো সবশেষে এখন দেখাচ্ছি, এই দেখো, এই যে আমার শাড়িটা। আর শাড়িটা কেমন লাগলো অবশ্যই তোমরা বলবে। এটা আমি আমার পছন্দে নিয়েছি, আমার ভালো লেগেছে, আমি নিয়েছি। আর তোমাদের কেমন লাগলো সেটাও অবশ্যই তোমরা বলবে, কমেন্টে জানাবে আমার শাড়িটা তোমাদের কেমন লাগলো। আর আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি, আর ব্লগটা বাড়াবো না, বাড়িতে অনেক লোকজন আছে, কাজও আছে। তো আমাদের ব্লগটা কেমন লাগলো জানিও সবাই। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমাদের পাশে থেকো, সাপোর্ট করো।